ওই কয়েকদিন আগে আমাদের এলাকার এক আওয়ামী লীগ নেতা আমার ফোন দিছে, লোকটা ইসলামপন্থী, বিলাসপুরের বড় মাহফিলটা করি না, এই মাহফিলের সভাপতি থাকে, মানে খুব মানে আওয়ামী লীগ নেতা। আমার ফোন দিছে হঠাৎ করে, আমি বলছি কি মা তো পালাইলো এতিম পোলাপানের থুইয়া, কি অবস্থা? বাবা আর কইেন না, লজ্জা দিয়েন না। আমি বলছি কিয়া? কয় বাবা আসলে সত্যি কথা কোন কখন আসলে কি জানেন, আমগরে এই পোলাপানে পতন ঘটায় নাই, কেউ আন্দোলন করে পতন ঘটায় নাই, আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব পড়ছে। বিলাসপুরের আমার আমার আমি যে মাদ্রাসা পরিচালনা করি ওই মাদ্রাসার সভাপতি ছিল, এমনি আওয়ামী লীগের মানুষ হলেও খুবই দিনদরদী মানুষ। মাহফিলে যখন আলেমদেরকে বাধা দিত উনি বিরোধিতা করতেন। ভাই আসলে কেউ আমগর পতন করায় নাই, আমগর আল্লাহর গজব পড়ছে। তো এই যে উনি বুঝছে যে আলেমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক, যে আল্লাহ ফিরাউন নমরুদকে মশা দিয়া সাইজ করতে পারে, সে ছাত্র ঘরে দিয়া লেডি ফিরাউন হাসিনা সাইজ করতে পারবো না। কি ফিরাউন? লেডি ফিরাউন। এই লেডি ফিরাউনকে আল্লাহ সাইজ করে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাকের গজব কখন আসে? যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, নাকি আল্লাহ পাকের পক্ষে থাকব, ঈমানের পক্ষে থাকব? প্রিয় হাজিরিন, ঘটনাটা মনে পড়লো বললাম, কিন্তু চাওয়া লাগবে কার কাছে? আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে যাও। সবর তিন প্রকার: সবর আনিল মাসিয়াত, সবর আনিত তাআত, সবর আনিল মুসিবা। সবর কয় প্রকার? তিন প্রকারের সবর। এক প্রকারের সবর বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সন্তান মারা গিয়েছে, জেলখানায় চলে গিয়েছেন, টাকা পয়সা হারায় গিয়েছে, ভাই অসুস্থ হয়ে গিয়েছে, মা অসুস্থ হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে। ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে, একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে, এই বিশ্বাস নিয়ে সবর করা, এটাকে বলে সবর আনিল মুসিবা, সবর আনিল। আরেকটা সবর হলো সবর আনিত তাআ, অনুসরণের সবর। সেটা কি? কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, আমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি প্রতিদানের আশা করে যেই ব্যক্তি নিজের মধ্যে বিভিন্ন বালা মুসিবতে কিংবা কোরআন সুন্নাহর কথা শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহকে পরিত্যাগ করে, সেই হলো সবচাইতে উত্তম সবরকারী। উত্তম সবরকারী হইতে চান তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে, একদল লোক তখনও জান্নাতের এলান হয় নাই, হিসাব নিকাশ শেষ হয় নাই, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। একদল লোক, জান্নাতের ফেরেশতা আটকাবে, এই তোমরা কই যাও? ফেরেশতাকে তাকে তারা বলবে, কেন আপনি কি জানেন না? আল্লাহ বলছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ নিজে বলছেন, সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে? হিসাব ছাড়া। তো আমরা তো সবরকারী ছিলাম, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতে মন চাইলেও গুনাহ করি নাই, কোরআন সুন্নাহর কথা মেনেছি। এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় ফজরের সময়, শীতের দিনে। তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। হে প্রিয় যুব সমাজ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ ছাড়বেন না তো? রাসূল বলেছেন, মান সাল্লা সালাতাল ফজর যিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে গেল। আমরা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। কার কাছে? দুইটা উদাহরণ বললাম, আমি নিজের উদাহরণ বললাম। কারাগারের ক্লিয়ারেন্স হয় না, আল্লাহর কাছে চাইলাম, সাথে সাথে ক্লিয়ারেন্স। সুবহানাল্লাহ। আপনাদের নেতা, আপনাদের এলাকার সন্তান, সে আল্লাহর কাছে চাইলো, এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কে দিছে এটা? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি নাই, কোন নেতাও বলতে পারবে না 5 আগস্টের 2 দিন আগেও কল্পনা করছে হাসিনা এইভাবে পালাইবে। আল্লাহ চাইলে সব পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপরে আল্লাহ যেটা বলতেছেন,
সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলিও না। এই ওয়াজটা আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি, এই উম্মাকে শাহাদাতের তামান্না অন্তরে ধরায়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, বলাও নিষেধ, লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। মৃত বলাও নিষেধ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি না? মৃতই না। সুবহানাল্লাহ। তারা কি তাইলে? বাল্লাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। আল্লাহ বলেন তারা জীবিত। কিরকম? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, সুবহানাল্লাহ, সনাতন ধর্মী হিন্দুদের ইসকনের লোকদের হাতে শহীদ হয়েছে। আমরা শহীদ হিসেবে ধরি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর বান্দাকে গোসল করায় নাই, সুবহানাল্লাহ। কি করে নাই? গোসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল, যেই কাপড়ে রক্ত লেগে আছে, সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে। যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে, দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে, কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিচ্ছে। শহীদ, আই সুবহানাল্লাহ, আই সুবহানাল্লাহ, জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে, উড়তেছে, যা মন চায় খাইতেছে। এবার জান্নাতের ল্যাম্পপোস্টে, আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পপোস্টে গিয়ে সে বসেছে। আল্লাহ বলে বান্দা আর কি চাস? শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না, অনেক তো দিছেন, সুবহানাল্লাহ, আর কিছু চাই না। আল্লাহ বলে বান্দা সবচাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবার তোর সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। শহীদ হইতে রাজি আছেন তো? এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন? দুনিয়া কি দিতে পারে? এই যশ খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে? কিছুই থাকে? কিচ্ছু থাকে না। কত মানুষই তো চলে গেল, আমার আপনার আপনজন চলে গেল, আমরাও চলে যাব, আমরাও চলে যাব, কিন্তু দ্বীনের জন্য কিছু করে যাব ইনশাআল্লাহ। আমার এই জিন্দেগি হিসাব করি, আসেন হিসাব করি, কয় বছর ঘুমাইলাম, কয় বছর খালি খাইলাম, কয় বছর খেলাধুলা করলাম, আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম। বছর তো হইতোই না, মাস হইতো না, ঘন্টা হয় কি? দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি? এটা কথাও তো বলি না। আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি, আর নয় তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের শাসন। আমরা চাই কোরআনের শাসন। আমরা কি চাই? আমরা কোরআনী শাসন চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আসেন সবাই একে অপরকে এই কথা বোঝায়, কোরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। শান্তি মুক্তি কামিয়াবির পথ কোরআনের পথ নাকি তন্ত্রমন্ত্রের পথ? হ্যাঁ, তন্ত্রমন্ত্রের পথে শান্তি মুক্তি কামিয়াবি নাই। একমাত্র পথ যেটা শান্তি মুক্তি কামিয়াবির, সেটা হলো কোরআনের পথ। এসে কোরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম। বোয়াপুরের মুসলমান, শরীরটা খুবই অসুস্থ, কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুসে, বিশেষ করে হিন্দুত্ববাদীদের আস্ফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না। হিন্দুত্ববাদীদের এই আস্ফালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায়। আল্লাহর এই বান্দাদেরকে নিয়া, মুজাহিদদেরকে নিয়া, আমার তো সত্যি কথা কই, এই হিন্দুত্ববাদীদের বড় বড় গাঠিতে আমার যদি 4-500 গোলাবান দিয়ে দেয়, ইনশাআল্লাহ আমি একলাই সাইজ করে থুয়ে আবো ইনশাআল্লাহ। আমার যদি খালি দায়িত্ব দেয়। এমন তো সমস্যা হলো, কইব হুজুর কামান বিমান মিসাইল কত আছে ভারতের জানেন? আমি কইবাটা ইতিহাস পড়ে দেখ, মর্দে মুজাহিদরা তৈরি হলে রাসূল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 মুজাহিদ হয়, পৃথিবীর কোনো পরাশক্তি নাই যারা তাদেরকে পরাজিত করে। আমরা ভয় পাই না, আমরা 12,000 হলেই যথেষ্ট। আর আমরা 12 কোটির উপরে, সুবহানাল্লাহ। আমরা কি 12 কোটির উপরে? আল্লাহ রাসূল কয় মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয় না। সুবহানাল্লাহ। বেরিয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের 12,000 মুজাহিদ যদি হয়, বিইذনিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, তারা কখনো পরাজিত হবে না। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাউকে বড়ুয়া করি না, কাউকে ভয় করি না। করি কাকে? এই ঈমানি তাকত নিয়ে। আমাদের মিসাইল কম, বিমান কম, কামান কম, ড্রোন কম, বন্দুক কম, গুলিও কম, অস্ত্র ভারতের বেশি হইতে পারে, কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে 1000 গুণ উত্তম, সেটা হলো ঈমানের অস্ত্র।
কিসের অস্ত্র? যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে। ওরা তো বাসে হইলো খাওয়ানোর লেগিয়া, ওরা বাসে গিয়ে লেগিয়া খাওয়ানোর লেগিয়া, বুক করার লেগিয়া, আর আমরা বাইচা থাকি দ্বীনের পক্ষে শহীদ হওয়ার জন্য। এই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করো।